الله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال تعالى ورفعنا لك ذكرك. চাটখিল ইসলামিয়া হসপিটালের ব্যবস্থাপনায় এলাকার প্রখ্যাত দাঈন আল্লাহ মরহুম মাওলানা আব্দুল হাই রহমতুল্লাহ আলাই মেমোরিয়াল ট্রাস্ট কর্তৃক ওদের উদ্যোগে দুদিনব্যাপী সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের সম্মানীয় বরেণ্য সভাপতি, চাটখিল কামিল মাদ্রাসার সম্মানীয় অধ্যক্ষ প্রিয় ভাই মাওলানা নূর মোহাম্মদ সাহেব, মঞ্চপ্রবিষ্ট কড়িহাটি সালেমিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মহোদয়, প্রিয় সঞ্চালক, দুদিনব্যাপী মাহফিলের প্রথম দিবসের মধ্যমণি লক্ষ্মীপুর দারুল উলুম কামিল মাদ্রাসার সুযোগ্যতম উপাধ্যক্ষ উস্তাজুল আসাতিজা শেখ মাওলানা মোহাম্মদ ইসমাইল হাফেজাহুল্লাহ, ওয়াজিবুল এহতারাম হাজারাত উলামায়ে কিরাম, চাটখিল বাজারের ব্যবসায়ী বৃন্দ, সরকারের বিভিন্ন বিভাগের দায়িত্বশীল বর্গ, সম্মানিত চাটখিলবাসী, আপনারা কেমন আছেন? আমাদেরকে ভালো রাখেন একজন, তিনি কে? কথা বললে কি সওয়াব হয় না গুনাহ হয়? আল্লাহ যদি বলেন একবার, আল্লাহ অসংখ্যবার বলে আমি তোর কাছে আছি। সুবহানাল্লাহ। এখানে আসার তৌফিক দিলেন কে? ভালো রাখলেন কে? সে আল্লাহকে ধন্যবাদ জানাই পড়বো আকাশ বাতাস মুখরিত বলে কালিমাত শুকর আলহামদুলিল্লাহ। এই মাহফিল মরহুম আব্দুল হাই সাহেবের সুযোগ্য সন্তানেরা, বিশেষ করে বড় সন্তান আবুল হাসনাত মোহাম্মদ মুর্তজা ভাই, ওনার ভাইয়েরা সম্পূর্ণ এককভাবে এই মাহফিলটা পরিচালনা করছেন। আগেও করেছেন, তবে সেটা ছিল ওনাদের বাড়ির ওখানে। আল্লাহ একটা সুযোগ দিয়েছে সিরাত মাহফিল বিস্তীর্ণ সময় নিয়ে বিস্তীর্ণ এলাকায় করার, খোলা মাঠে করার। এজন্য যাদের ত্যাগ, যাদের কোরবানি, যাদের রক্ত, যাদের জীবনের বিনিময়ে আল্লাহ এই পরিবেশটা দান করলেন, সর্বপ্রথম তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তাদেরকে শহীদ হিসেবে কবুল করুন। যারা আহত আছে আল্লাহ তাদেরকে সুস্থ করে দিন। এই জাতি তাদের ত্যাগকে যেন কাজে লাগাতে পারে, আল্লাহ এই জাতিকে সেই সহিহ সমঝ দান করুন। সময় আমার মাপা 40 মিনিট। ইতিমধ্যে বোধ করি 3-4 মিনিট আমার মাহফিলের সময়ের হায়াত থেকে মাইনাস হয়ে গেছে। এজন্য 6 মিনিট চলছে। মেপে মেপে কথা বলা লাগবে। সম্মানিত হাজিরিন, আমি 2টি আয়াত 2 জায়গা থেকে পড়েছি। প্রথম আয়াতটা হলো ওয়ারাফা'না লাকা, হে রাসূল আমি আপনার স্মরণকে
আমি আপনার আলোচনাকে দিক থেকে দিগান্তরে, কাল থেকে কালান্তরে আমি আল্লাহ নিজ দায়িত্বে ছড়িয়ে দিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? এই আয়াত নাজিল হওয়ার পিছনে কি কোনো কারণ নাই? কথা বলা লাগবে, কারণ নাই? কারণ নাই। মক্কার আবু লাহাব, উতবা, সাইবা, আবু জাহেলের নেতৃত্বে যে সরকার ছিল, তারা ভাবছিল মুহাম্মদ যতদিন থাকবে মুহাম্মদের নামটা ততদিন থাকবে। কারণ ওনার একের পর এক 4টি সন্তান আল্লাহ দিয়েছে। ছোট্ট কালে 4টি সন্তানকে আল্লাহ তুলে নিয়েছেন। আপনারাও প্রশ্ন করতে পারেন, এটা হৃদয় বিদারক ঘটনা, আল্লাহ কেন করলেন? এই প্রশ্ন আছে না নাই? ওলামারা আছে, এখানে শায়েখরা আছে, ওনাদের সামনে ছোট্ট 1 মিনিটে কথা বলতে চাই। রসুলের সন্তান থাকলে হয় রাসূলের মতো হইতো। আল্লাহ তো রসুল ব্যতীত অন্য কাউকে তার মর্যাদায় বসাইতে রাজি নয়। রসুলের সন্তান থাকলে রসুল থেকে বড় হইতো। রাসূল থেকে মর্যাদায় বড় কাউকে আল্লাহ সহ্য করতে রাজি নয়। আর যদি ওনার সন্তান থাকতো, আল্লাহ না করুক, ওনার সন্তান যদি কোনো রকমের রসুলের বাহিরে কাজ করতেন, তাহলে মানুষ প্রথম বলতো মুহাম্মদের সন্তান এই খারাপ কাজটা করছে। এতে করে রসুলের মর্যাদা বাড়তো না কমতো? এই জন্য বোধহয় আমার আল্লাহ রসুলের সন্তান হলো নিয়ে গেছে। আরও কারণ থাকতে পারে। এমনও হতে পারে রসুলের সন্তান যদি থাকতো, আমাদের দেশে যেরকম অযোগ্য অথর্ব পীরেরা তার অযোগ্য অথর্ব পীরেরে গদিনিসীন বানাই ফেলে। কথা বলেন ঠিক না? এই জাতি হয়তো, বিশ্ববাসী হয়তো তার সন্তানকে রসুলের জায়গায় বসাই দিত। রাজতন্ত্র যেটা ইসলামে হারাম, আমাদের দেশে বিভিন্ন জায়গায় আছে না নাই? কথা বলা লাগবে, আছে না নাই? এই জন্য তার সন্তান যখন শেষটা মারা গেল, রাতের বেলা মিস্টার আবু লাহাব, যার কথা আমার আগে আলোচনায় আসছে, আবু লাহাবের ঘরের পেঁড়া আর রসুলের ঘরের পেঁড়া লাগালাগি ছিল। সকালে যাইয়া আবু জাহেলকে বলল, নেতা ভেরি গুড নিউজ আছে। নেতা কি নিউজ? বাত্তিরা মোহাম্মদের ইল্লাইলা, গত রাত্রে মোহাম্মদ নির্বংশী হয়ে গেছে। মোহাম্মদ যখন থাকবে না, তার বংশে বাতি দেওয়ার মতো কাউকে পাওয়া যাবে না। আল্লাহ প্রতিবাদ করলেন, ইন্না শানিয়াকা হুয়াল। এই আয়াত কি আপনাদের সার্কিলে আসেনি? তো বোবা না থেকে একটু পড়লে ভালো হয় না? ইন্না শানিয়া। হে রাসূল, আমি বললাম যারা আপনার বিরোধিতা করে, যারা আপনার আদর্শের বিরোধিতা করে, যারা আপনার কোরআনী সমাজের বিরোধিতা করে, এদের নাম নিশানা খুঁজে পাওয়া যাবে না। কথা বলেন ঠিক না? তার প্রমাণ তখন গেছে তা নয়, এখনো কিছু প্রমাণ দেখা যায়। কথা বলেন ঠিক না? এই মাঠে আমার নেতৃত্বে আমরা রসুলের সম্মানে, রসুলের ইজ্জতের আঘাত হানার কারণে প্রোগ্রাম আয়োজন করেছি। এই মাঠে আমাকে, আমার ভাই রাকিবকে, দুইজনে আমরা আলোচনা করেছি। আমাদেরকে এখানে বক্তৃতা দিতে দেওয়া হয় নাই। কথা বলে ঠিক না? ইন্না শানিয়াকা হুয়াল আবতার। যারা নবীর আদর্শের বিরোধিতা করবে তাদের নাম নিশানা খুঁজে পাওয়া যাবে না। যারা নবীর আদর্শ নিয়ে চলবে তাদের উপরে নির্যাতন আসবে। ওরা হাসতে হাসতে নির্যাতন গ্রহণ করবে, ওরা হাসতে হাসতে জেলে যাবে, ওরা হাসতে হাসতে ফাঁসির দড়ি গলায় নেবে। আল্লাহর কসম, তোমাদের মতো দাড়ি গামাইয়া পালাবে না। কথা বলো ঠিক না? আবার ভাইরা, ওরা ফানা লাকা রসুল, আপনি যতদিন থাকবেন ততদিন আপনার কথা থাকবে না। আল্লাহ বলতেছে না, বিষয়টা এরকম নয়। আমি আল্লাহ যেই জায়গায় যাব সেই জায়গায় একা যাব না। আমি আল্লাহ যাইতে আপনি মোহাম্মদকে নিয়ে যাব। সুবহানাল্লাহ বলবেন না? যে জায়গায় আছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, ওই জায়গায় উচ্চারণ করা লাগবে আশহাদু আন্না মুহাম্মাদার।
যে জায়গায় থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ ওই জায়গায় পড়া লাগবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। ওয়া রাফা'না লাকা। তারা আপনার বিরোধিতা করবে, তারা মনে করছে আপনার বিরোধিতা করে তারা জয়ী হয়ে যাবে। আসলে বিষয়টা তা নয়। তারা আপনার যত বিরোধিতা করবে তত আপনার সুনাম ছড়ে বলবে। সুবহানাল্লাহ বলবেন না? তার প্রমাণ সিরাত ইবনে হিশাম। মক্কা যখন রাসূল দাওয়াতি কাজ করা শুরু করছে, দিন যত যায় বাধা যত আসে দাওয়াত মনে হয় কমে। কথা কন না কা, কথা কন না কা। বাধা যত বেশি দিনের অগ্রগতি তত বেশি, ঠিক কিনা? যত জোরে রক্ত তত হবে শক্ত, ঠিক কিনা? এই যে মাত্র 1 বছর আগে বাংলাদেশ মজলিসুল মুফাসসিরিনের সেন্ট্রাল প্রেসিডেন্ট, আমাদের পার্শ্ববর্তী উপজেলার সূর্য সন্তান আল্লামা লুৎফুর রহমান সাহেব তার বক্তব্যে বলেছে, আমার জীবনের কসম, আমার আল্লাহর কসম, ইসলাম আসতেছে। আজকে আমরা দেখতে পাচ্ছি চতুর্দিকে ইসলামের কথা জয়ধ্বনি শোনা যাচ্ছে। কথা বলে না কেনা? যে ইউনিভার্সিটিগুলোতে একসময় বেহায়াপনা ছিল, যে ইউনিভার্সিটিগুলোতে যে সময় নামাজি ছেলের নিরাপত্তা ছিল না, যে ইউনিভার্সিটিগুলোতে একটা পর্দাওয়ালা মেয়ের নিরাপত্তা ছিল না, আজকে সেই বিশ্ববিদ্যালয়গুলোতে নবীর সিরাত আলোচনা হচ্ছে। কথা বলো ঠিক কিনা? ওয়া রাফা'না লাকা যিকরাক। হে রাসূল, আপনার স্মরণকে আমি আল্লাহ ছাড়াই দেব। এখন মক্কা হজের সময় কাফেররা সিদ্ধান্ত নিল কি করা যাবে। একটা কাম করো, মক্কায় ঢুকার যতগুলো পথ সবগুলোর মাঝে আমাদের ভলান্টিয়ার নিয়োগ করো। যে আসবে তাকে বলে দিও, ভাই আমার এলাকায় একটা পাগল আছে। নাউজুবিল্লাহ বলবেন না? পাগল বলা হয়েছে কাকে? মুহাম্মদুর রাসূলুল্লাহ। রসুলকে যেরকম পাগল বলা হয়েছে, আমাদেরকে ধর্মান্ধ বলা হয়েছে, আমাদেরকে রাজাকার বলা হয়েছে। আল্লাহর কসম, এখন বাংলাদেশের রাজাকার শব্দটা এটা কোনো অপমানের শব্দ না, এটা আজকে সম্মানের শব্দ। একজন বানাই দিলেন, তিনি কে? আবার ভাইরা এরপরে সবাই বলল যে পাগল। রসুলের আলোচনা শুনতে আসছেন। রসুল এমন এক সত্তা, তার বিরোধিতা যদি দুনিয়ার কোনো মানুষ করে, দুনিয়ার মানুষ তার প্রতিবাদ করার খুশনসিব না হলেও তার প্রতিবাদ করার জন্য একজন রেডি আছে। তিনি কে? ওমা সাহেবুকুম। পাগল ছাগল, তোরা পাগল, তোরা পাগল, মোহাম্মদ পাগল। এখন সবাই হস্তসারি করে, রে পাগলটা কেমন একটু। আল ইনসানু হারিসুন ফিমা মুনিয়া। মানুষকে যে জায়গায় বাধা দেয় মানুষ ওই জায়গায় বেশি যায়। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? রসুলের সিরাতে বাধা দেওয়া হয়েছে। আজকে সিরাত মাহফিলগুলোতে লক্ষ লক্ষ মানুষ হাজির হচ্ছে, ঠিক কিনা? ঢাকা রেসকোর্স ময়দানে নবীর আদর্শের কথা আজকে প্রচার হচ্ছে, ঠিক কিনা? লালখানে বড় সমাবেশ করে নবীর আদর্শের প্রচার হচ্ছে। তোমরা কেন নবীর আদর্শ বাধা দিয়েছ? বুঝতে পারছি। কোরআনের ময়না পাখি বলেছে, নবীর আদর্শ যদি আলোচনা হয়, তাহলে নবীর আদর্শ যদি বাস্তবায়ন হয়ে যায়, তোমরা বড় বড় বোতল খাইতে পারবে না। কথা বলো ঠিক কিনা? নবীর আদর্শ ছাড়া সুস্থ সমাজ গঠন করা সম্ভব? নবীর আদর্শ ছাড়া দুর্নীতিমুক্ত সমাজ গঠন করা সম্ভব? নবীর আদর্শ ছাড়া নারীর ইজ্জত রক্ষা করা সম্ভব? নবীর আদর্শ ছাড়া শ্রমিক তার আদর্শ মর্যাদা পাওয়া সম্ভব? তুমি কোন নেতার পিছনে হাঁটো? ও বোনেরা, তোমাদের ইজ্জত, আপনাদের ইজ্জত রক্ষা করেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ও শ্রমিকেরা, আপনার কথাই নবী বলেছেন, তার গায়ের ঘাম শুকানোর আগে তার পাওনা দিয়ে দাও। তোমাদের কোন নেতা বলে নাই, একমাত্র মানবতাবাদ নেতা হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। কার পিছনে দৌড়াও? কোন নেতার জীবনে কোনো অন্যায় নাই এই ধরনের কথা আছে? এক নেতার জীবনে অন্যায় নাই, তিনি আছেন।
কোথায় জানি কোথায় থেকে কোথায় চলে গেলাম। তারা এইভাবে সবাই বললো যে পাগলটা কেমন একটু দেখে আসি। যে রসুলকে দেখতে গেছে তার কলবের মধ্যে আল্লাহ তাআলা ঈমানের বীজ পয়দা করে দিয়েছে। সুবহানাল্লাহ কইেন না, সুবহানাল্লাহ আরো আস্তে কন। কারণ রসুলের চেহারার মধ্যে একটা জিনিস আছে না নাই? বাররা ইবনে আযমের বক্তব্য কবিতার ভাষায়, তার চেহারায় তাকিয়ে আমি দেখতে পেলাম পূর্ণিমারও চাঁদ যেন চমকায় অবিরাম, পূর্ণিমারও চাঁদ যেন চলকায় অবিরাম। এই চেহারা কোনো মিথ্যাবাদীর চেহারা নয়, এটা কোনো দুর্নীতিবাদের চেহারা নয়, এটা হচ্ছে মানবতাবাদীর চেহারা, ঠিক কিনা? তার চেহারায় রহমতের ঝলক চটকাচ্ছে, ঠিক কিনা? ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল। যা চেহারা দেখছে তার কলজার মধ্যে, এরা কাফেররা কি করে? ওরা বলে হাতে বলে জঙ্গি, এতে বলে আগাবাদী গোড়াবাদী। সে মানে মানুষের মধ্যে দ্বন্দ্ব তৈরি করে। এই লোকটা তো এরকম হইতে পারে না। অতএব কাফেররা তার বিরোধিতা করে লাভ করছে না ক্ষতি করছে? লাভ করছে না ক্ষতি করছে? আজকে বাংলাদেশকে যারা নবীর আদর্শ কায়েম করতে চায়, যারা নবীর সুন্নাহ ভিত্তিক একটি আদর্শ সমাজ রচনা করতে চায়, তাদেরকে দাবিয়ে রাখার জন্য বিভিন্ন রকমের ষড়যন্ত্র হয়েছে। আল্লাহ সকল ষড়যন্ত্র ইসলামপন্থীদের অনুকূলে এনে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? সেই আল্লাহকে কি আপনারা মানতে রাজি আছেন? সেই নবীর আদর্শ কি মানতে রাজি আছেন? কারাকারি আছে আল্লাহকে হাত তুলে দেখান। আল্লাহ হাতগুলো কবুল করুন, আল্লাহ হাতগুলো কবুল করুন। ওয়ারাফা'না লাকা, তাহলে নবীর বিরোধিতা করলো, নবীর আলোচনা হয়েছে। ওরা অন্যায়ভাবে নবীর আদর্শ প্রচার করছে, আল্লাহ তাআলা তাকে পজিটিভ করে দিয়েছে। আজকে তার জ্বলন্ত প্রমাণ আমাদের চোখের সামনে আল্লাহ দিয়ে দিয়েছে, ঠিক কিনা? নাই নাই নাই, সব মারিয়ে দিচ্ছে, শেষ হয়ে গেছে। ওরা অন কয় বলে হ্যাঁ তারা ছাড়া কেউ নাই, হ্যাঁ তারা ছাড়া কেউ নাই। আরে এরে তোর কি খবর আসেনি? তুই খাবার একটু খবর নে। তুই এমন আগুন লই খেলা করছিস যে আগুন তুই মাত্র কয়েক ঘন্টা আগে, সপ্তাহ লাগে নাই, 3-4 দিন আগে যে আগুনকে নিভানোর জন্য তুই লাঠি পরিষ্কার করেছিস, তুই আগুন দিয়েছিস, পানি মেলাইছিস। আল্লাহ বলে সেই আগুন নিভানোর মতো জিনিস নয়, সেই আগুন আল্লাহ জ্বালাই দিবে। কথা বলো ঠিক কিনা? তুমি সেই আগুন নিভাইতে আসছো, আল্লাহ তোমারই নিভাই দিছে। কোরআনে এই কথা আছে না নাই? ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। তারা মুখের পুৎকার দিয়ে আইন করে, তারা আল্লাহর দ্বীনে আলো নিভাই দিতে চায়। আল্লাহর সিদ্ধান্ত, আল্লাহর আলো নিভবে না, আল্লাহর আলো আলো জ্বলবে। জয়ী হবে কে? বান্দা জয়ী হবে না আল্লাহ জয়ী হবে? ওয়ারাফা'না লাকা, প্রথম আসার কথা শেষ, প্রথম আয়াতের কথা শেষ। 2 নম্বর 20 মিনিট সময় শেষ, আর বাকি আছে একটা আয়াত। আল্লাহ বলছে, হে রাসূল, আপনি জগৎবাসীকে জানিয়ে দেন, বুঝাই দেন, যদি তোমরা আল্লাহর ভালোবাসা চাও তাহলে আমি নবীর অনুসরণ করো। আমার অনুসরণের মধ্যেই আল্লাহর ভালোবাসা নিহিত। আল্লাহু আকবার বলবেন না? নবী আপনি জানাইয়া দেন, বুঝাইয়া দেন, ভালো করে ক্যান্সেলেশন করেন, ব্যাখ্যা করেন, এক্সাম্পল করেন। যদি তোমরা আল্লাহর ভালোবাসা চাও তাহলে আমার অনুসরণ করো। তোমাকে ভালোবাসবেন কে? শুধু ভালোবাসা নয়, আল্লাহ তোমাকে সারপ্রাইজও দিবে। সেটা হলো এর বদৌলতে আল্লাহ তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ বলবেন না? আলেমরা বলেন আছে না নাই? ওয়াগফির লাকুম। তাহলে বুঝা গেল। আমি জিজ্ঞেস করতে চাই, আপনাকে আল্লাহর ভালোবাসা চান? আপনাকে আল্লাহর ভালোবাসা চান? চাইবেন না কেন?
তামাম দুনিয়ার মানুষ যদি আপনার বিরোধিতা করে আর আল্লাহ যদি আপনাকে ভালোবাসে, দুনিয়ার মানুষ বিজয়ী হবে না আল্লাহ বিজয়ী হবে। তার জ্বলন্ত প্রমাণ কোরআনের ময়না পাখি। সুদীর্ঘ 50টি বছর আল্লাহর কোরআনের কথা বলা হয়েছে, বলেছেন আজকে বিধর্মীদেরকে কালিমা পড়ে মুসলমান করেছেন এবং এমন কোন দেশ নাই বিশ্বে, প্রায় দেশগুলোতে কোরআনের কথা নিয়ে দাওয়াত নিয়ে গিয়েছেন। লক্ষ লক্ষ জনতা চাতক পাখির মতো যার বক্তব্য 50টি বছর ধরে শুনেছেন। আপনারা তাকে বানিয়েছেন দর্শক, আপনারা তাকে বানিয়েছেন খুনি, আপনারা বানিয়েছেন অন্যায়কারী। তাম দুনিয়াতে তার বদনাম ছড়িয়ে দিয়েছেন। আল্লাহ তাকে ভালোবাসছেন বিদায় তাম দুনিয়ার মানুষের কলিজার টুকরায় পরিণত হয়েছে, ঠিক কিনা? আবার ভাইরা, সকল টিভি, সকল খবরের কাগজ, দর্শক, এইটা সেইটা প্রমাণ করা হলো। আর 13টি বছর যাকে এত অপমান করলেন, তাকে মেরে ফেললেন, তার জানাজাটা আপনারা হোক বরদাস্ত করতে পারলেন না। তার জানাজায় জনগণ গেল, তাদেরকে গুলি করলেন। আল্লাহর ভালোবাসা তিনি এত বেশি অর্জন করেছেন, এত বাধার পরেও তাম দুনিয়ার মধ্যে তার যত জানাজা হয়েছে, তার যত জানাজায় যত মানুষ দোয়া করেছে, আপনাদের কারো জন্য এত বেশি দোয়া হবে না। কথা বলে ঠিক না? প্রিয় ভাইরা, আল্লাহর ভালোবাসা পাইলে আপনার মাল্লাহুল মাওলা পালাহুল, আলেমরা বলে কথায় কথা মাল্লাহুল মাওলা পালাহুল কুল। যার আল্লাহ আছে তার সব আছে, ঠিক কিনা? ও ঠিক কিনা? আপনারা কি আল্লাহর ভালোবাসা পেতে চান? আল্লাহর ভালোবাসা কার্ল মার্কসের আদর্শে নাই, আল্লাহর ভালোবাসা লেনিনের আদর্শে নাই, আল্লাহর ভালোবাসা ধর্মহীন ধর্মনিরপেক্ষতার মধ্যে নাই, মানব রচিত আদর্শের মধ্যে নাই। আল্লাহর ভালোবাসা আছে একমাত্র নবীর আদর্শে। কথা বলেন ঠিক কিনা? আবার ভাইরা, সময় কম, সময় কম, সময় কম। আজকে চাটকিলবাসীর জন্য এই মাহফিল একটা গনিমত, চাটকিলবাসীর জন্য এই মাহফিল একটা সারপ্রাইজ, চাটকিলবাসীর জন্য এই মাহফিল একটা আল্লাহর নিয়ামত। আমরা এটাকে প্রতি সেকেন্ড প্রতি মিনিট আমরা কাজে লাগানোর চেষ্টা করবো। রাজি আছি ইনশাআল্লাহ? প্রিয় ভাইরা, আল্লাহর ভালোবাসা পাইলে আপনি সংখ্যায় কম হলেও আপনাকে বিজয় করার ওয়াদা আছে না নাই? কামিন ফিয়াতিন কালিলা গালাবাত ফিয়াতান কাসীরা, গালাবাত ফিয়াতান কাসীরা। তাম দুনিয়াব্যাপী আফগানিস্তানের বিরোধিতা হয়েছে, আফগানিস্তানের লোকেরা আল্লাহর ভালোবাসা পেয়েছে। তাদের কারেন্সি, তাদের অর্থনীতি আজকে বিশ্বের মধ্যে সেরা অর্থনৈতিক দেশ হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আর আল্লাহর আদর্শ, আল্লাহর কোরআন মানলে, নবীর আদর্শ মানলে আপনার সকল ষড়যন্ত্রকে তছনছ করে আল্লাহর রহমত আসমান থেকে জমিন থেকে একজন দেবে ওয়াদা করেছেন। তিনি কে? ওয়ালাউ আন্না আহলাল কুরআন আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ ওয়াদা দিয়েছেন, কোন এলাকার মানুষ যদি ইমানদার হয়, আল্লাহকে ভয় করে চলে, আল্লাহর আইনকে তাদের রাষ্ট্রের একমাত্র আইনের উৎস বানায়। অন্য কোনো পাতি নেতা, ছোট নেতা যে পড়লে তার কাপড় ঠিক থাকে না, যে রাত্রে রাস্তা দিয়ে হেঁটে গেলে তার পিঠের উপরে একটা পাখি পায়খানা করলে নিজে পায়খানা পরিষ্কার করার যোগ্যতা রাখে না, এই সব মানুষের মন্ত্রতন্ত্রকে বাদ দিয়া একমাত্র নবীর আদর্শকে লালন করে যদি তারা এই সমাজ চালায়, আল্লাহ আসমান এবং জমিনের সকল বরকতের দুয়ার খুলে দিবে। সুবহানাল্লাহ বললাম? কার ওয়াদা? কার ওয়াদা?
আমরা কি নবীর আদর্শ মানতে রাজি আছে? কে কে রাজি আছে আবার হাত তুলে দেখায়। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সবার সেরা আদর্শ। আল্লাহ আমাদেরকে কবুল করুন। আপনি যদি আল্লাহকে ভালোবাসা পান, দুনিয়া আপনার বিরোধী হবে, তামাম দুনিয়া আপনার বিরোধিতা করবে, কিন্তু আল্লাহ যদি আপনার পক্ষে থাকে, বিজয় হবে কে? আল্লাহ। কি হয়ে যায়? তাহলে আল্লাহকে ভালোবাসা পেতে হলে এক নেতাকে অনুসরণ করা লাগবে। সেই নেতার নাম বলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। বলে হুজুর আয় তো ওনারে টুপিতে মানি, জুব্বাতে মানি, মেসোয়াকে মানি, পাঞ্জাবিতে মানি, খাওয়ার পরে পড়া সুন্নতে মানি। আমি জিজ্ঞেস করতে চাই, আল্লাহ নবীর জীবনে মায়ের ছিল কি ছিল না? আল্লাহ নবী জেলে যাওয়া লাগছে কি লাগে নাই? আল্লাহ নবী ঘর ছেড়ে রাতের আধারে পালাইয়া মদিনায় যাইতে হয়েছে কি হয় না? বিশ্বাস করুন, এই সুন্নতগুলো অবশ্যই প্রয়োজন, অবশ্যই দরকার, অবশ্যই মানব, অবশ্যই করব। কিন্তু আমার নবী একটা থাপ্পড় এই সুন্নতগুলোর জন্য খায় নাই, ঠিক কিনা? নবী মায়ের খেয়েছে কেন? নবী মায়ের খেয়েছে এই জন্য, যখন বলছে জমিন আল্লাহর, হুকুম চলবে বড় মিয়ার। সবাই মনে ঘুমে বোধ হয়। জমিন যার হাল চলবে। আপনার জমিনে কি বড় হুজুরের, প্রিন্সিপাল হুজুরের হাল্লি চলবো না নেতা হুজুরের আইন চলবো? আপনার জমিনে আপনার আইন চলবে, এটা দুনিয়ার নিয়ম। অতএব এই দুনিয়ার এই বিশাল জমিনের মালিক হচ্ছে সোভারেনিটির, সার্বভৌমত্বের মালিক একজন। চিৎকার দিয়া বলেন তিনি কে? এই জমিনে আইন চলবে কার? আরো জোরে বলেন, আইন চলবে কার? এটা হুজুরের কথা না, আল্লাহর কথা। আলা লাহুল খালকু ওয়ালা ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। সাবধান, সৃষ্টি যার, আইন চলবে তার। এই কথা বলার কারণে আবু জাইল্লা কইতেছে, বাবুরে এ তো আমার জন্য বিস্ফোড়া, তো ডাইরেক্ট তো কম যাইতো না, তো তার বিরুদ্ধে কইতে হবো। আরে এই বেটা তো পাগল, এই বেটা তো জঙ্গি, এই বেটা তো কবি, এই বেটা তো মনে হয় গণক। এইভাবে করে নবীর বিরোধিতা হয়েছে। এই বিরোধিতা যত করছে, নবীর আন্দোলন তত বাড়ছে। এরপরে গায়ে আঘাত শুরু হয়েছে, আঘাত শুরু হওয়ার পরে আন্দোলন আর একটু বাড়ছে। এরপরে জেল দাও, জেল দেওয়ার পরে আর একটু অগ্রসর হচ্ছে। এরপরে ঘর থেকে বের করে দাও, ওদের মুখ চেপে ধরো, তখন আন্দোলন আর একটু বাড়ছে। আর এক পর্যায়ে তামাম দুনিয়া নবীর কবজায় চলে আসছে। কথা বলেন ঠিক কিনা? আজকেও দেখেন আমাদের উপরে, ইসলামপন্থীদের উপরে এইভাবে অত্যাচার হয়েছে। আর অত্যাচারের ফিডব্যাক আল্লাহ রাব্বুল আলামিন চতুর্দিকে আজকে দিন বিজয়ের একটা পদধ্বনি শোনা যাচ্ছে। চতুর্দিকে আজকে দিনের পক্ষে একটা কথা শুনে আসছে। কারণ যে দিন মানে সেই ব্যক্তি দেশের টাকা লুট করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আজকে দেখা যায় যারা ছিল রক্ষক তারা হয়ে গেল ভক্ষক। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলে পরে নবীর সিরাতের আলোকে একটা রাষ্ট্র কায়েম হয়েছে। সেই রাষ্ট্রের প্রধানমন্ত্রী হলেন হযরত ওমর, অদ্য পৃথিবীর প্রেসিডেন্ট। তিনি তার ছেলেকে শাস্তি দিতে এক জাররা পরিমাণ দ্বিধা করে নাই। কথা বলেন ঠিক কিনা? নবীর সিরাতের আদর্শের বিস্ফোরণে হযরত আলী ছিলেন রাষ্ট্রপ্রধান। তিনি রাতে বেলা রাষ্ট্রের কাগজপত্র লিখতেছে, আর ওই সময়ে একজন লোক দেখা করতে এসেছে। তিনি লাইটটা বন্ধ করে দিয়েছে। বলছে, ভাই আমিরুল মুমিনিন, লাইট বন্ধ করলে কেন? কয় এজন্য করেছি, রাষ্ট্রের টাকায় স্যার আগে তেল কিনেছি, সেই তেলে তোমার সাথে যদি কথা বলি কিয়ামতের ময়দানে আমাকে তার জন্য জবাব দেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? এই অনুভূতি নিয়ে একটা তেলের পর্যন্ত দুর্নীতি করে নাই। নবীর আদর্শ যদি মানেন, এরকম একটা আদর্শ রাষ্ট্র পাবেন যারা মন্ত্রী হবে 1 টাকা দুর্নীতি করবে না। যেমন বাংলার এই জমিনে নবীর সিরাতওয়ালা যারা ক্ষমতায় গিয়েছে, তাদের দ্বারা এই জাতির 1 টাকাও দেশ থেকে পাচার হয় নাই, ঠিক কিনা? আর যারা নবীর সিরাতকে বন্ধ করেছে, তারা দেশের টাকা লুট করে বিদেশে 250-300 বাড়ি পর্যন্ত করেছে, ঠিক কিনা? এই জন্য নবীর সিরাত মানা দরকার আছে তো, নবীর ইত্তেবা করা দরকার আছে তো। আল্লাহ সেই কথা বলছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। তাহলে আল্লাহর ভালোবাসা পাবে। আল্লাহর নবীর একটা হাদিস, নারায়ে তাকবীর। এরবে আল্লাহ কইছে ওয়া রাব্বাকা ফাকাব্বির। জোরে কইতে ননি, নারায়ে তাকবীর। ইসমাইল হুজুরের আগমন,
প্রধান অতিথির আগমন চাটকিলবাসীর পক্ষ থেকে নারে তাকবীর। আইজান আই তো মাশাআল্লাহ মর্তুজা ভাইও আসছে ইয়ো ওনারা আইজন মানে আই চল্লিশ জন ঠিক না নেই